মাহফিলে বসতে পেরেছি। বসার জন্যে সুযোগ কে করে দিয়েছেন? একটু জোরে সোরে বলুন, কে? আল্লাহ। সেই মহান মালিকের দরবারে যতই শুকরিয়া আদায় করি না কেন শেষ হবে না। সেই রব্বুল আলামিন আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে আমরা যেই দিকেই তাকাবো সেই মহান মালিক ও মনিবের দেওয়া নিয়ামতে ভরা। তো আমরা সবাই মিলে হৃদয়ের ফুলদানির থেকে একসাথে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দুই হাত তুলে সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে কামলিওয়ালা মদিনাওয়ালা নুরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সাকিয়ে কাউসার, শাফিয়ে মেহসার নবী, আমাদের জান, আমাদের ইমান, আমাদের প্রফেট, আমাদের টিচার, আমাদের ডক্টর, আমাদের আকা মাওলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় গোটা কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার প্রমাণ রয়েছে লাউলা কালামা খলাকতুল আফলাক, আরও রয়েছে লাউলা কালামা জহারতু রব্বিয়া। আমার দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় গোটা কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সৃষ্টি করে তিনি প্রকাশ হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামলিওয়ালা মদিনাওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার আহলে বায়তের প্রতি সবাই মিলে হৃদয় খুলে একবার দরুদ শরীফ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়া সাল্লাম। আমার টাইমও আলহামদুলিল্লাহ 40 মিনিটের থেকে পড়ায় বোধহয় 15 মিনিট গেছে। হ্যাঁ, আর এই দিক সেদিক কথা না বলে ওলামায়ে কেরাম অনেক রয়েছে, মুফতাইনে কেরাম এক এক করে সবাই আমার পরিচিত, সবাই আমার প্রাণপ্রিয় ভাই, কেউ উস্তাদের বন্ধু, কেউ আমার বন্ধু। সকলকে আমার মাথার তাজ বলে আমি ভাবি, কারণ ইনারা যিনারা আছে স্টেজের ভিতরে সবাই যোগ্যতা দক্ষতা থাকনেওয়ালা। আমি তিনাদের থেকে অনেক একজন ছোট মানুষ, তিনাদের দোয়া নিয়ে আপনাদের দোয়া নিয়ে বসছি। আপনাদের থেকেও একদম জিরো, কিছু নাই, কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে বসা হয়েছে। দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার কালাম থেকে, তার রাসূলের হাদিস থেকে 2-4টি কথা আপনাদের সম্মুখে সঠিক বলে আপনাদেরকে এবং আমি নিজেও যাতে আমরা মেনে আমল করে চলতে পারি। সবাই বলি আমিন। আসুন পেয়ারা মুসলমান, আমি আল্লাহর কালাম থেকে সূরাতুল কাউসার এবং সূরাতুল হুজুরাতের 2টি মান আয়াতে মুবারকা আমি তেলাওয়াত করেছি, একটি অংশ আর 2টি হাদিসে মুবারকা। এর মাধ্যম দিয়ে অল্প সময়ের ভিতরে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আমার যখনই আমাকে দেওয়া হবে, সভাপতি সাহেব বলবেন যে আপনার খতম, আমি 1 মিনিটও আগ বাড়ব না ইনশাআল্লাহ। কারণ আরও অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম তারা রয়েছে, তারাও আলোচনা করবে। সবার আলোচনা আমাদের দরকার আছে না নাই পেয়ারা মুসলমান? আসুন পেয়ারা মুসলমান, আমরা এখানে আসার উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার, ঠিক কিনা? না অন্য কোনো আশা আছে? এই আশায় আমরা সবাই আসছি। আমি এটাও বলবো না যিনারা রাস্তায় কষ্ট করায় দ্বারা আসুন বসেন, কারণ সবাই বুঝে, জ্ঞান সবারই আছে। এটা যে জান্নাতের বাগান এটা সবাই জানে। এটা বলতে বলতে আর বলার সময় নাই। ওলামায়ে কেরামরা বলতে বলতে আর কতই বলবে। যদি ভালো লাগে, যদি আমরা ইসলামিক, আমরা যদি রসুলে পাকের আশেক হয়ে থাকি, পীর অলিকে পীর অলির ভক্ত যদি হয়ে থাকি, আমরা যদি অলি আল্লাহকে মানি, নবীর আহলে বায়েতকে ভালোবাসি, সাহাবাই কেরামদেরকে ভালোবাসি, ওলামা আহলে সুন্নতকে ভালোবাসি, নিশ্চয় মা বাবাকে ভালোবাসি, কোরআন হাদিস মানি, তবে নিশ্চয় আমরা বসবো। কাউকে যে আপনারা আসেন বসেন অবুঝ কেউ না, এখানে সবাই বুঝনেওয়ালা। কথা বলুন ঠিক কিনা? আসুন পেয়ারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হইতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিভাবে তার কালামের ভিতরে বয়ান করেছেন। গোটা কোরআন শরীফের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি পড়েন, আপনি পড়বেন আপনার দয়ার নবী, মায়ার নবীর শান ভরা কোরআনের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। হাদিস উঠাবেন, হাদিসের ভিতরে নবীর শান ভরা। নবী ছাড়া কোনো আমল নাই, নবী ছাড়া কোনো ইবাদত নাই, নবী ছাড়া কোনো জলসা নাই, নবী ছাড়া নামাজ নাই, নবী ছাড়া রোজা নাই, নবী ছাড়া হজ নাই, জাকাত নাই, নবী ছাড়া মা বাবার খিদমত নাই, নবী ছাড়া কোনো বিধান নাই, সঠিক পথ নাই। নবী যেখানে আছে সেখানে সঠিক বিধান রয়েছে। নবী যেই দিকে কোরআন সেই দিকে, নবীজি যেই দিকে হাদিস সেই দিকে। কারণ নবী যা বলছে, যা করছে সেটাই হাদিসে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আসুন, এর জন্যে আপনারা বলতে পারেন হুজুর
আহলে সুন্নতল জামাতের ওলামারা খালি নবী দিয়াই ওয়াজ করে আর অন্য ওয়াজ জানে না। জানে আহলে সুন্নত ওয়াল জামাতের ওলামাকে আপনি যে বিষয় দিবেন সেই বিষয়ে ওলামাই কেরাম ওয়াজ করতে পারবে, কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের ওলামাদের অন্তরে ততক্ষণ পর্যন্ত তৃপ্তি আসে না যতক্ষণ পর্যন্ত নবী দিয়া আলোচনা না করে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার আপনার নবী আমাদের জান, আমাদের ঈমান। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কে আমি কি, আপনি কি আমি কি, আপনি কত বড় শিক্ষিত হয়েছেন, আমি কত বড় শিক্ষিত হয়েছি যে নবীকে শান দিতে আমাদের শান কমে যায়? না না না, নবীজির শান যতই আমরা বাড়াবো, নবীজির শান যতই আমরা গাইব, আমাদের শান গোটা পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর চর্চা করেন, আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হন, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আপনার পেহচান করায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা বনকে দেখো, आशिके मुस्तफ़ा बन के देखो, सारी दुनिया में इज्जत मिलेगी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আশিকে মুস্তাফা বনে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বনে দেখেন, গোটা পৃথিবীর বুকে আপনার ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি ওলির ভক্ত, আপনি পীরের ভক্ত, আপনি আমি ওলি মানি, পীর মানি। পৃথিবীর বুকে যত পীর আসছে, ওলি আসছে, সবাই নবীজির আশিক হওয়ার পরে ওলি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক। নবীজিকে ভালো না বাসলে কেউ পীর হতে পারে না, নবীজিকে ভালো না বাসলে কেউ আলিম হতে পারে না, নবীজিকে ভালো না বাসলে কেউ ইমানদার হতে পারে না। তার হাদিস রয়েছে, এই হাদিসটা আমাদের সচরাচর আওয়াম পাবলিকের ভিতরেও মুখস্থ হয়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী চ্যালেঞ্জ করা বলেছে, আমার আপনার নবীর চ্যালেঞ্জ রয়েছে পৃথিবীর বুকে 1,02,24,000 কম বেশি পয়গম্বর নবী রসুল দুনিয়ার জমিনে আসছে, কিন্তু কোনো নবী রসুল, কোনো সাহাবী রসুল, আহলে বাইতে রসুল এবং আউলি কেরাম, ওলামায়ে কেরাম, পৃথিবীর কোনো টপার মানুষ এমন কথা বলতে পারে নাই যে তুমি যদি আমাকে ভালো না বাসো তুমি ইমানদার বলে নিজেকে দাবি করতে পারবা না। একজন শাখসিয়াত আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে একজন ব্যক্তি চ্যালেঞ্জ করেছে, তিনি অন্য কে হই না, তিনি হলো আমাদের জান, আমাদের ঈমান, আমাদের আকা, আমাদের ডক্টর, আমাদের টিচার, আমাদের প্রফেট, আমাদের জান, আমাদের ঈমান, আমাদের পরকালের সাথী, সাকিয়ে কাউসার, শাফে মেহশার, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চ্যালেঞ্জ শুধুমাত্র আমার আপনার দয়ার রসুল করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন চ্যালেঞ্জ? তোমার মা বাবার থেকে, তোমার ছেলে মেয়ের থেকে এবং কিওয়ান্নাসি আজমাইন, গোটা পৃথিবীর মানব জাতির থেকে আমি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো, তুমি কামিলে মুকাম্মাল মমিন হিসাবে, মুকাম্মাল মমিন হিসাবে, মুকাম্মাল ইমানদার হিসাবে তুমি কামিলে মমিন বলে নিজেকে দাবি করতে পারবা না। শুধু এটাই নয়, সূরা হুজুরাত 26 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন কানজুল ঈমানের ভিতরে পাওয়া যায়। বিশেষ করে আমরা যদি তরজমান পড়ি আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম, আমরা শুরু করি, আমরা কানজুল ঈমানের থেকে। কানজুল ঈমানের মতো আশিকে রসুল শিখানেওয়ালা তফসির কমই দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই কানজুল ঈমান খাজাইনুল ইরফানের ভিতরে আলা হযরত আমার নবীর শানগুলো, নবীর শানের পক্ষে আয়াতে কারিমাগুলোর তরজমা কি সুন্দরভাবে করেছেন পিয়ারা মুসলমান। একটু পড়লে বোঝা যায় পিয়ারা মুসলমান, আমার নবীর শান আল্লাহ রব্বুল আলামিন এত বাড়ায় দিছে, আপনি পৃথিবীর বুকে যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় ইলমওয়ালা হন না কেন, যত বড় আমলওয়ালা হন না কেন, নিজেকে আপনাকে পৃথিবীর সবাই পাহাড় সমুদ্র
সমতুল্য মানে যতক্ষণ পর্যন্ত আপনি আমার দয়ার রসুলকে জান থেকে বেশি না বাসবেন, নবীর প্রতি ঈমান আকীদা ঠিক না হবে, আপনার সব সম্মান, সব শিক্ষা, সব দৌলত, সব শহরত আল্লাহর কাছে 000। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করছেন ঈমানওয়ালাদেরকে, যারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ঈমানওয়ালা, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের আওয়াজ, তোমাদের কণ্ঠনলী, তোমাদের আওয়াজ আমার দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের থেকে উঁচু করিও না। আমার নবীর আওয়াজের থেকে যেতে উঁচা আওয়াজ তোমাদের না হয়, আমার নবীর আওয়াজের থেকে, আমার নবীর কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ যাতে বলন্দ না হয়, উঁচা না হয়, আমার নবীর শানে যদি কোনো গুস্তাখিয়া না হয়, আমার নবীর শানে তোমরা ছোট বড় স্বাভাবিক মানুষ তোমরা যেইভাবে আলোচনা বিলোচনা করো, একে অপরের সাথে কথা বলতে উঁচা নুচা দেখো না, আমার রসুলের শানে এমনটা করিও না। আমার রসুলের শানে যদি চুল পরিমাণ বিয়াদবি হয়, আং তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন, যত ইলমওয়ালা হও না কেন, যত বড় শিক্ষিত, যত বড় ইবাদতকারী আবিদ হও না কেন, যদি আমার নবীর আওয়াজের থেকে যদি তোমাদের আওয়াজ উঁচা হয়, আমার নবীর কণ্ঠস্বরের থেকে যদি, কণ্ঠর থেকে যদি তোমাদের কণ্ঠ উঁচা হয়, আমার নবীর শানে যদি চুল পরিমাণ বিয়াদবি হয়, আং তাহবাতু আমালুকুম, তোমার সমস্ত জীবনের আমলগুলো, আং তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন যে করে দিব, ধ্বংস করে দিব, যা তুমি নিজেও টের পাইবা না। প্যারা মুসলমান, আসুন আসুন, আমার নবীর শান কোরআন শরীফের ভিতরে কতগুলো আয়াত আছে? 6666। আপনারা আসুন আমাদের ভিতরে